আজকে আমরা অতিক্রম করতে চলেছি আপনার সময় এবং দৃষ্টি ক্ষমতাকে। হ্যাঁ, আপনি আজ এমন কিছু দেখতে চলেছেন যা আপনার খালি চোখে এবং সাধারণ সময়ের নিয়মে কখনোই দেখা সম্ভব নয়। তো ভিডিও ফুল স্ক্রিন করে নিন এবং উপভোগ করতে থাকুন এই অসাধারণ দৃশ্যগুলো। কখনো কি ভেবে দেখেছেন একটা বুলেটের গতিরোধ করতে ঠিক কয়টা ডিমের প্রয়োজন হতে পারে? বা একটা ডিমে গুলি করলে সেটাকে স্লো মোশনে কেমন দেখায়? দ্য স্লোমো গাইজ নামক ইউটিউব চ্যানেল তাদের হাই স্পিড স্লো মোশন ক্যামেরা দিয়ে এই এক্সপেরিমেন্টটাই করেন। একটা ডিমে গুলি করলে সাধারণ চোখে সেখানে তেমন কিছুই বোঝা যায় না। সেখানে এই ব্যক্তিগুলো তাদের বিশেষ ক্যামেরার সাহায্যে পুরো ঘটনাকে প্রায় 1 মিলিয়ন ফ্রেম পার সেকেন্ডের স্পিডে নামিয়ে এনেছে, যে কারণে আমরা এই অসাধারণ দৃশ্য দেখতে পাই। আর হ্যাঁ, ভিডিও শেষে দেখা যায় মাত্র 4টা ডিম হলেই আপনি একটা বুলেটের গতিরোধ করতে পারবেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা দুটো বুলেট যদি একে অন্যকে আঘাত করে তাহলে কি হবে? একটা বুলেট কি অন্যটাকে ধ্বংস করে দেবে, নাকি দুটো বুলেটই ধ্বংস হয়ে যাবে, নাকি কিছুই ঘটবে না? স্মার্টার এভরিডে ইউটিউব চ্যানেল এমন এক্সপেরিমেন্টই করে, যেখানে তারা অনেক সূক্ষ্মভাবে মুখোমুখি দুটি বন্দুক রেখে একই সময়ে দুটো বন্দুক থেকেই ফায়ার করে। এরপর স্লো মোশন ক্যামেরায় অসাধারণ একটা মুহূর্ত ধরা পড়ে, আর দেখা যায় বুলেট দুটো ঠিক যেই জায়গাতে একটা অন্যটাকে আঘাত করে সেখানেই তারা দুটোই ধ্বংস হয়ে যায়। সর্বশেষ দুটো বুলেটের মুখোমুখি সংঘর্ষের ফলে 1862 সালে বুলেট দুটির এমন অবস্থা হয়েছিল, যা এখনও মিউজিয়ামে সংরক্ষণ করা আছে। এবং আবার প্রায় 160 বছর পর স্মার্টার এভরিডে চ্যানেল এমনটা করতে পেরেছে। আমরা যারা ফুটবল ভালোবাসি বা ফুটবল খেলা দেখি, তারা হয়তো অনেক সময়ই কোনো খেলোয়াড়কে ফুটবল এসে সজোরে আঘাত করার সাধারণ এই দৃশ্যের সাথে বেশ পরিচিত। কিন্তু স্লো মোশন ক্যামেরাতে সাধারণ এই দৃশ্যই হয়ে ওঠে আরও অনেক বেশি অসাধারণ। এই ভিডিওটা দেখলেই তার কিছুটা আন্দাজ করতে পারবেন। ভিডিওটাতে দেখা যায় জোরে একটা ফুটবল এসে আঘাত করায় এই ব্যক্তির মুখ কিছুটা সময়ের জন্য পুরো বিকৃত হয়ে যায়। আসলে স্লো মোশনে সময়কে এতটাই স্লো করে দেখানো হয় যে খুবই সাধারণ কিছুও দেখতে অনেক অসাধারণ এবং অদ্ভুত লাগে। একটা বুলেট থামাতে ঠিক কয়টা গ্লাস শিট প্রয়োজন হতে পারে? এই লোকগুলো ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজতে একটা এক্সপেরিমেন্ট চালায় তাদের সুপার স্লো মোশন ক্যামেরা ব্যবহার করে। বেশ কয়েকটি গ্লাস শিট একের পর এক রেখে তাতে বন্দুক দিয়ে গুলি করে বোঝার চেষ্টা করে যে কতগুলো গ্লাস শিট মিলে একটা বুলেটের গতি রোধ করতে পারে। আর তাদের এক্সপেরিমেন্ট থেকে দেখা যায় মাত্র 7টা গ্লাস শিট দিয়েই 9 মিলিমিটার বুলেটের গতি রোধ করা সম্ভব।
এই ইউটিউব ভিডিওটাতে দেখা যায় এই ব্যক্তি এবং তার দল মিলে একটা সুপারসনিক বেসবল ক্যানন তৈরি করে, যেটা প্রায় 1000 মাইল প্রতি ঘন্টা বেগে কোনো বেসবলকে নিক্ষেপ করতে পারে, অর্থাৎ শব্দের চাইতেও দ্রুত বেগে। আর কি হবে যদি আপনি একটা গ্লাভস পরে এত গতিতে আসা কোনো বেসবলকে ক্যাচ ধরতে চান? ভিডিওটাতে দেখা যায় লোকগুলো একটা ডামি পুতুলের সামনে বেসবলের গ্লাভস রেখে হাই স্পিড ক্যানন দিয়ে বেসবল ছুঁড়ে মারে। পরে দেখা যায় বেসবলটা অনায়াসেই পুরো গ্লাভস এবং পুতুলটাকে ভেদ করে চলে যায়। আর এবার চলুন দেখে নেওয়া যাক শব্দের চাইতেও দ্রুত গতির এই বেসবলটা ঠিক কয়টা গ্লাভস ভেদ করতে পারে। 6 ফুট আকৃতির এই বিশাল ওয়াটার বেলুনটাতে 6 ফুটের একটা মানুষ ঢুকে পড়ে, আর তারপর আস্তে আস্তে বেলুনটাতে পানি ঢোকানো হয়। এক পর্যায়ে হঠাৎ বেলুনটা ফেটে যায়। আর এই পুরো ঘটনাটাকে একটা স্লো মোশন ক্যামেরায় কেমন দেখায় চলুন দেখে নেওয়া যাক। সাধারণ একটা পপকর্ন ভাজা স্লো মোশন ক্যামেরায় কেমন লাগবে তা কি কখনো ভেবে দেখেছেন? চলুন এই সুপার স্লো মোশন ভিডিওটাতে সেটাই উপভোগ করা যাক। অসাধারণ একটা স্লো মোশন ভিডিও বানানোর জন্য দ্য স্লোমো গাইজ মাউস ট্র্যাপ অর্থাৎ ইঁদুর ধরার ফাঁদ একটা ট্রাম্পোলিনের উপরে ছড়িয়ে দেয়। আর সারি সারি সাজানো এই মাউস ট্র্যাপগুলোর উপরে ঝাঁপিয়ে পড়তেই অসাধারণ একটা চেইন রিঅ্যাকশন শুরু হয়ে যায়। চলুন দেখা যাক। আচ্ছা, আপনার হাত থেকে যদি কাচের গ্লাস বা মগ পড়ে ভেঙে যায় তাহলে সেটা স্লো মোশনে দেখতে কেমন লাগবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। অনেকেই নিজের শরীরে ট্যাটু করতে পছন্দ করে, কিন্তু ট্যাটু করতে ব্যথা লাগে কেন জানেন কি? আপনি না জানলেও সুপার স্লো মোশনের এই ভিডিওটাতে এই রহস্যটা আপনি উদ্ঘাটন করতে পারবেন। আসলে ট্যাটু করা হয় অনেক সূক্ষ্ম সুই আর তাতে থাকা কালি দিয়ে। সুইগুলো অনেক হাই স্পিডে ওঠানামা করতে থাকে, এভাবে কালিগুলো চামড়ার সাথে লেগে যায়, আর এই সুই ত্বককে আঘাত করার জন্যই ট্যাটু করার সময় ব্যথা লাগে। সুপার স্লো মোশন ক্লোজ আপ ক্যামেরায় ধারণ করা এই ভিডিওটিতে পুরো বিষয়টাই বেশ স্পষ্টভাবে বোঝা যায়। টর্নেডো কিভাবে তৈরি হয়? না, সাধারণ টর্নেডোর কথা বলছি না, আমরা বলছি আগুনের টর্নেডোর কথা। এই স্লো মোশন ভিডিওতে দেখুন কিভাবে খুব সহজেই কয়েকটা ফ্যান আর আগুনের সাহায্যে একটা আগুনের টর্নেডো তৈরি করে ফেলা যায়। স্লো মোশনে এই দৃশ্যটা আরো অসাধারণ দেখায়।
বন্দুকের সাপ্রেসর ব্যবহার করা হয় গুলি করার সময় বন্দুক থেকে হওয়া শব্দ কমাতে। অনেক ক্ষেত্রে সেই শব্দ একেবারে শূন্যের কোঠায়ও নামিয়ে আনে এই সাপ্রেসর। কিন্তু এই সাপ্রেসর কিভাবে কাজ করে এটা বুঝতে হলে আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। এই ট্রান্সপারেন্ট সাপ্রেসরটা বিশেষভাবে তৈরি করা হয় পুরো প্রসেসটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। ভিডিওটির সেকেন্ড পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।